আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দুইটা মাত্র উপকরণ দিয়ে একটা স্পেশাল পিঠা তৈরি করব। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পিঠাটা একদিন বানিয়ে আপনি চাইলে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। সেই সাথে ভিডিওতে থাকছে অনেকগুলা টিপস, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকে নতুন রেসিপি। গোলাপ পিঠাটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু একটা খামির তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পানি, সেই সাথে স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ রেগুলার রান্না করা তেল। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা ফুটে ওঠার আগ পর্যন্ত। 5 থেকে 6 মিনিট জাল করার পর কিন্তু পানিটা এভাবে ফুটে উঠবে। পানিটার মধ্যে যখন বলকটা চলে আসবে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। এখানে কিন্তু চালের আটাও দিতে পারেন, আবার চাইলে ময়দাও দিতে পারেন। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে একটা খামির বানিয়ে নিব। প্রথমে অল্প আটা দিয়েছি, লাগলে কিন্তু পরে দেওয়া যাবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমার মনে হচ্ছে যে আরেকটু আটা লাগবে। পরে আমি আরও হাফ কাপ আটা দিয়ে দিয়েছি। 3 কাপ পানির জন্য কিন্তু টোটাল এখানে 2.5 কাপ আটা লাগছে। আপনাদের কাছে আটার কোয়ালিটি অনুযায়ী কিন্তু পানিটা কম বেশি লাগতে পারে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খামিরটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। এতে করে এই ডোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর একটা ছড়ানো প্লেটে রেখে ঠান্ডা করে খুব ভালোভাবে এটাকে মুথে নিব। এই পিঠাটা বানানোর জন্য কিন্তু এই ডোটা খুব ভালোভাবে সফট করে মুথে নিতে হবে একটু সময় নিয়ে। ডোটা খুব ভালোভাবে সফট করে মোথা হয়ে গেছে। এখন এখান থেকে অল্প একটু লেচি নিয়ে নিচ্ছি। অল্প একটু লেচি আমি নিয়ে নিচ্ছি। আর বাকি যে ডোটা আছে এটা কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, না হলে কিন্তু এই ডোটা উপর থেকে ড্রাই হয়ে যাবে। ডোটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর বাকি যে লেচিটা নিয়েছি ওইটাকে আবারও কিছুক্ষণ মুথে নিয়েছি। খুব ভালোভাবে ময়ান করা হয়ে গেলে এই ডোটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব। এই রুটিটা যদি আঁকা বাঁকা হয় তাহলে কোনো সমস্যা নাই। আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আরও অনেকটা বেশি করে ডো একসাথে নিয়ে একটা রুটি বড় সাইজের করে নিতে পারেন। বড় এই পিঠাটা থেকে কিন্তু কুকি কাটার অথবা বয়ামের মুখা দিয়ে ছোট ছোট রুটি তৈরি করে নিতে হবে। গোলাপ পিঠা তৈরি করার জন্য যে রুটিটা বানাচ্ছি এটা কিন্তু রেগুলার রুটির মতোই পাতলা হবে। যদি আপনারা আটা ছাড়াও চালের গুঁড়ি অথবা ময়দা দিয়ে তৈরি করেন সেমভাবে বানাতে হবে। রুটিটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এখন একটা কুকি কাটার নিয়েছি আর এটা দিয়ে ছোট ছোট রুটি তৈরি করে নিচ্ছি। যদি আপনাদের হাতের কাছে কুকি কাটার না থাকে তাহলে কিন্তু বয়ামের যে মুখা আছে ওইগুলা ব্যবহার করতে পারেন। বাকি যে সাইডের অংশটা আছে ওইটা কিন্তু ফেলে দিব না, রেখে দিব। পরবর্তীতে আবার রুটি তৈরি করে নিব। আর এখানে লাগবে একটা চিরুনি, এটা ডিজাইন করে নেব। এটা ছাড়াও কিন্তু আপনারা বানাতে পারবেন, তবে ডিজাইনটা করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমি শুধু একটা পাশ এভাবে ডিজাইনটা করে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সেমভাবে কিন্তু সবগুলো এভাবে ডিজাইন করে নিয়েছি। এখন পিঠাটা তৈরি করে নিব। এটা বলে বোঝানোর মতো কিছু নয়, আপনারা অবশ্যই দেখে বুঝে নেবেন। আর প্রত্যেকটা লেয়ারের এক সাইডে কিন্তু যে সাইডটাতে ডিজাইন করছি না ওই সাইডটাতে কিন্তু পানি লাগিয়ে নিতে হবে। অবশ্যই পানিটা লাগিয়ে নেবেন, তাহলে এই গোলাপের পাপড়িগুলো একটা আরেকটার সাথে খুব ভালোভাবে সিল হয়ে যাবে। না হলে কিন্তু ভাজার সময় পাপড়িগুলো খুলে আলাদা হয়ে যাবে। আর আমি কিভাবে এই পিঠাটা বানাচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন। এটা কিন্তু সবচেয়ে সহজ একটা পদ্ধতি। আরও কয়েকটা পদ্ধতিতে গোলাপ পিঠা বানানো যায়, তবে এটা কিন্তু সবচেয়ে সহজ একটা পদ্ধতি। আমি এইভাবে পাপড়িগুলো জয়েন করে নিয়েছি। আমি টোটালি 12টা পাপড়ি একসাথে জয়েন করে পিঠাটা বানিয়েছি। আপনারা চাইলে আরও কম করে বানাতে পারেন, তাহলে ছোটো হবে। আমি একটু বড় করে গোলাপ পিঠাটা বানিয়েছি। গোলাপ পিঠাটা একটু বড় করে বানালে দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখন পাপড়িগুলো ঠিক করে দিচ্ছি যাতে সুন্দরভাবে গোলাপটা ফুটে ওঠে। দেখেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে গোলাপ পিঠাটা। আর সেমভাবে কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। পিঠাগুলো দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। আর এখন কিন্তু পিঠাগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে।
তার জন্য চুলায় একটা কড়াই আগে থেকে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা হালকা কুসুম গরম হওয়ার পরেই কিন্তু পিঠাগুলো দিয়ে দিব। একটা একটা করে পিঠা আমি ভেজে নিব, যেহেতু পিঠাগুলো অনেকটাই বড় আর সবগুলো একসাথে যদি ভাজতে চাই তাহলে পাপড়িগুলো ভেঙে যাবে। কড়াইয়ে কিন্তু আমি বেশ অনেকটা তেল দিয়েছি, তারপরে পিঠাটা কিন্তু ডুবে নাই, যার জন্য আমি একটা চামচ দিয়ে তেল উপরে দিয়ে দিচ্ছি। এতে করে নিচেরটাও খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে আর উপরেরটাও। আর এইভাবে যদি পিঠাগুলো ভেজে নেন তাহলে কিন্তু পাপড়িগুলো একটাও ভাঙবে না, সবগুলো একদম আস্ত থাকবে, আরও বেশি ফুলে উঠবে, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। পিঠাগুলোকে একবারেই কিন্তু ভাজা যাবে না, অর্ধেক ভেজে এটাকে উঠিয়ে রেখে দিব। ঠান্ডা হওয়ার পর আবারও এগুলোকে তেলে ভেজে নিব। তো দেখেন পিঠাটা কিন্তু পুরোপুরি ক্রিস্পি হয় নাই, আমি এটাকে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। সেমভাবে বাকি যে পিঠাগুলো আছে সবগুলোই ভেজে নিচ্ছি। সবগুলো পিঠা কিন্তু একবার ভাজা হয়ে গেছে। এখন এগুলাকে রেখে দিয়েছি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এখন আবারও পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। এবার একসাথে আমি 3 থেকে 4টা করে পিঠা ভেজে নিচ্ছি, কোনো সমস্যা হবে না, পাপড়িগুলো ভাঙবে না। আর এখন কিন্তু একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। যতক্ষণ না পিঠাগুলো একদম ভিতর থেকে ক্রিস্পি হয়েছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি। আর পিঠাগুলো যখন দ্বিতীয় ব্যাচে এভাবে ভাজা হয়ে যাবে তখন এই পিঠাগুলোকে ঠান্ডা করে যে কোনো এয়ারটাইট কন্টেনার অথবা জিপলক ব্যাগের মধ্যে রেখে সংরক্ষণ করতে পারেন প্রায় মাস জুড়ে। আর যখন ইচ্ছে হবে তখন এগুলাকে আবারও ডিপ ফ্রাই করে শিরায় ডুবিয়ে খেয়ে নিতে পারবেন। তো আমি এভাবে সবগুলো পিঠা খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। সেই সাথে একটা রিকোয়েস্ট করছি, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন আছেন আর আমার রেসিপিটা দেখছেন, যদি রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন হচ্ছে এই পিঠাগুলো খাওয়ার জন্য একটা শিরা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির জায়গায় গুড় দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন। যেই কাপে চিনিটা দিয়েছি ওই কাপের অর্ধেকটা দিয়ে দিচ্ছি পানি। চিনির এই শিরাটাতে এত বেশি পানি দেওয়া যাবে না, কারণ আটালো একটা শিরা তৈরি করতে হবে। ফ্লেভারের জন্য 1 চিমটি পরিমাণ মৌরি দিয়ে দিচ্ছি, যেটাকে মিষ্টি জিরা বলে। তারপর এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি আমার শিরাটা কিন্তু একদম রেডি। এরকম 1 তার 2 তার হলে বুঝবেন যে শিরাটা একদম রেডি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু ফুড কালার, যাতে খুব সুন্দর একটা কালার আসে আর পিঠাগুলো দেখতে সুন্দর হয়। চুলার আঁচটাকে কিন্তু একদম অফ করে দিব, কারণ শিরাটা একদম রেডি হয়ে গেছে। যদি আপনি পাতলা শিরা করেন তাহলে পিঠাগুলো কিন্তু নরম হয়ে যায়, আর এই শিরাটা দিলে পিঠাগুলো একদম ক্রিস্পি থাকে, যার ফলে শিরায় ডুবানোর পরও এই পিঠাটা 1 থেকে 2 দিন ক্রিস্পি থাকবে। তো সবগুলো পিঠার মধ্যে আমি এভাবে শিরা দিয়ে দিচ্ছি, এতে করে ভিতর পর্যন্ত আর কি শিরাটা ঢুকবে। তো একদম সহজ আর মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করেছি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।